ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবির উপরে দিয়ে হাত বুলিয়ে দিল। ছবির দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তুমি তো আমাদের একলা রেখে চলে গেলে, স্বার্থপরের মতো একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো। জানো তোমার ছেলে মেয়েগুলো এখন কত বড় হয়ে গেছে, ওদের মুখের দিকে তাকিয়ে তো এখনো বেঁচে আছি, না হলে কবে তো চলে যেতাম তোমার কাছে। তোমাকে ছাড়া এতগুলো বছর কিভাবে কেটেছে তা শুধু আমিই জানি। তোমার চলে যাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আদিত্যর উপর। সানা তো ছোট ছিল তাই অতটা বুঝতে পারেনি। আদিত্য তোমার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি। ও তো তোমার সাথে বেশি ক্লোজ ছিল, আগে কত হাসি খুশি প্রাণোচ্ছল ছিল। তুমি যাওয়ার পর থেকে চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না। ধীরে ধীরে গম্ভীর আর রাগী হয়ে উঠল। ওকে দেখলে আমার খুব খারাপ লাগে। দিনে দিনে কেমন রোবটের মতো হয়ে যাচ্ছে। এখন তো কেবল আল্লাহর কাছে একটাই চাওয়া, ওর জীবনে যেন এমন কেউ আসে যে আমার ছেলেটাকে আবার আগের মতো হাসি খুশি জীবনে ফিরিয়ে আনতে পারে। এতক্ষণ সানা দরজার পাশে দাঁড়িয়ে ওর বাবার কথা শুনছিল। সানা খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। ও দৌড়ে এসে খাটে ওর বাবার পাশে বসলো। তারপর ওর বাবার এক হাত ছড়িয়ে ধরে বলল, আর তুমি চিন্তা করো না বাবা, আমরা ভাইয়ার জন্য লাল টুকটুকে একটা মিষ্টি বউ বিয়ে করিয়ে আনবো, তারপর সব ঠিক হয়ে যাবে। আরমান সাহেব একটু মুচকি হেসে বললেন, সে চেষ্টা কি কম করলাম? সে তো বিয়েতে রাজি হয় না। আরে হবে হবে, সময় আসলে ঠিকই হবে। সানা ওর মায়ের ছবিটা হাতে নিয়ে বলল, আম্মু কত সুন্দর ছিল, ভাইয়াও আম্মুর মতো সুন্দর, শুধু আমিই সুন্দর না। আরমান সাহেব বলল, সানা দূর বোকা মেয়ে, কে বললো তোকে এসব কথা? শুধু কি ফর্সা হলেই মানুষ সুন্দর হয় নাকি? সৌন্দর্য মানুষের মন থেকে আসে, আর যার মন সুন্দর সে আসল সুন্দর। মুচকি হেসে বলল। হুম। নূর ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়াতেই ওর ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলো তানি কল করেছে। নূরের ঠোঁটে মুচকি হাসি চলে এলো। নূরের অতি সামান্য কিছু আপন লোকের মধ্যে এই ব্যক্তি একজন, যে ওকে অনেক ভালোবাসে, সুখে দুঃখে সবসময় ওর পাশে থাকে। নূর ফোন রিসিভ করে বলল, কোথায় তুই? আমি তো চলে এসেছি। পেছনে দেখ। নূর পেছনে ফিরে দেখে তানি দাঁড়িয়ে আছে। নূর এগিয়ে গেল ওর দিকে। তানি মুখে একরাশ হাসি নিয়ে জড়িয়ে ধরল নূরকে। নূর, নূর, জেইন কসম, আই এম সো এক্সাইটেড। আমরা দুজন একই ভার্সিটিতে চান্স পেয়েছি। আমার যে কি মজা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। কথাগুলো বলে নূরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো তানি। নূর বলল, সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যাবি? হ্যাঁ হ্যাঁ, চল যাই। তানি নূরের হাত ধরে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে ওর চোখ পড়ে নূরের গালে। তানি ভ্রু কোচকে সাথে সাথে দাঁড়িয়ে বলে, এই এই, তোর গালে দাগ কিসে? তার মানে ওই মহিলা আবার তোর গায়ে হাত তুলেছে, তাই না? ওর মুখটা ছোট করে ফেলে। তানি রাগী কণ্ঠে বলে, উফ, উফ, ইচ্ছা করে ওই মহিলাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। বদমাস খচ্চর মহিলা কোথাকার। নূর তানির হাত ধরে বলল, বাদ দে না এসব, আজকের দিনে মন খারাপ করিস না তো, চল ভেতরে চল। তোর জন্যই তো আমি কিছু করতে পারি না, নইলে জেন কসম দেখিয়ে দিতাম ওই মহিলাকে এই তানি কি চিজ।